অমরনাথ হলো মূলত একটি গুহার চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। এই পাহাড়গুলি বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। এটি অন্যতম জাগ্রত শৈব তীর্থ। এই গুহার ভিতরে 40 মিটার উঁচু গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল চুইয়ে পড়ে আশ্চর্যজনকভাবে শিবলিঙ্গের আকার ধারণ করেছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অমরনাথ যাত্রা অন্যতম পবিত্র যাত্রা। এই যাত্রায় মানুষের মনস্কামনা পূরণ হয়। অন্যদিকে শিবভূমি নামে পরিচিত আমাদের বারাণসী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে পুণ্যভূমিতে মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে মৃত্যুর পরে তার মোক্ষ লাভ হয়, কারণ এই পবিত্র ভূমিতে বাস করেন স্বয়ং মহাদেব। বারাণসীর অন্যতম জাগ্রত বিশ্বনাথের মন্দির আবার জ্যোতির্লিঙ্গ মন্দির নামেও পরিচিত। কথিত আছে এই কাশী বিশ্বনাথ মন্দিরে মানুষের সমস্ত মনস্কামনা পূরণ হয়। মহাদেবের 12টি পবিত্রতম মন্দিরের মধ্যে অন্যতম মন্দির এটি। এছাড়াও ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, কর্ণাটকের মুরুদেশ্বর মন্দির, কোটিলিঙ্গেশ্বর মন্দির, মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর মন্দির, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এবং দেওঘরের বৈদ্যনাথ ধামের মতো সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে মহাদেবের অসংখ্য জাগ্রত মন্দির। তাই আজ মহাশিবরাত্রির দিনে মহাদেবের সমস্ত ভক্তদের অনেক শুভেচ্ছা রইল। কারা কারা শিবরাত্রির ব্রত পালন করছেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সব সময় চেষ্টা করবেন অসহায় অভুক্ত মানুষের পাশে থাকার। আসলে ভগবান শিব হলেন শক্তি, আবার তিনি সত্য, তিনি গতি, তিনি সবটা। তাই দিনের সেবা মানেই আক্ষরিক অর্থে শিব সেবা। মহাদেব তাতেই তুষ্ট। হর হর মহাদেব।